ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরে যখন আমাদের অর্গানস প্যানক্রিয়াস ঠিকঠাক ফাংশন করে না বা ইনসুলিন ঠিকঠাক সিক্রেট করে না বা একদমই ইনসুলিন সিক্রেট করতে বন্ধ করে দেয়, তখন আমাদের শরীরে এই ডায়াবেটিস সমস্যাটা হয়। প্যানক্রিয়াস যখন ঠিকমতো কাজ করছে না, সিক্রেশন প্রপার করছে না, তখন ডায়াবেটিস হচ্ছে। এক্স্যাক্ট। ডায়াবেটিস দু রকমের আছে, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। আচ্ছা, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে ইনসুলিন কিছুটা সিক্রেশন হচ্ছে, প্যানক্রিয়াস কিছুটা ফাংশন করছে। আর ইনসুলিন ডিপেন্ডেন্ট যেখানে কিন্তু প্যানক্রিয়াস থেকে একদমই কিন্তু সে মানে ইনসুলিন সিক্রেশনটা হচ্ছে না, টোটালি অফ। মানে ইনসুলিন যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে শর্করার মাত্রাকে ঠিক রাখে। ইনসুলিন একটা এমন একটা হরমোন, আমাদের আসল কথা হচ্ছে যে আমরা ডায়াবেটিস যেটা রয়েছে, ডায়াবেটিসকে আমরা যত ক্লিয়ারলি বুঝবো তত ক্লিয়ারলি কিন্তু আমরা নিজেকে ভালো রাখতে পারবো। এটা অনেকেরাই কিন্তু জানে না বা বোঝে না যে ডায়াবেটিস বেসিক্যালি যে খান পান হচ্ছে তার অনেক বড় ফ্যাক্টর আমাদের ডায়াবেটিস উপর রয়েছে। আচ্ছা, কেন কি গ্লুকোজ আমাদের শরীরে দরকার, খাওয়ার এনার্জি সারাদিনে কাজ করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত গ্লুকোজ আমাদের দরকার। আর গ্লুকোজের মেইন সোর্স রয়েছে কার্বোহাইড্রেট। তো আমি যখন খান পান করছি, কার্বোহাইড্রেট ঠিকঠাক নিচ্ছি, খুব বেশি পরিমাণে নিচ্ছি, আর আমার কিন্তু যে ইনপুট তো বেশি রয়েছে, আউটপুট কিন্তু কম রয়েছে। না, আমি কার্বোহাইড্রেটটা নিচ্ছি, ক্যালোরি গেইন করলাম, গ্লুকোজ নিলাম, সেটাকে আমি বার্ন আউট করছি না। এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে আমার শরীরে যখন গ্লুকোজ মাত্রা, এই ফ্যাক্টরটা আপনি যেটা বললেন এটার সঙ্গে আমরা কিভাবে মেলাতে পারি? দেখুন, ট্যালি করলে শহুরে মানুষদের ডায়াবেটিসের প্রবণতা বেশি, গ্রামের মানুষ কিন্তু আমাদের থেকে অনেক বেশি ভাত খাচ্ছে, কিন্তু তারা যেহেতু কায়িক পরিশ্রম করছেন তাদের শরীরে কিন্তু আমাদের তুলনায় রোগটা অনেক কম বাসা বাঁধছে। একদম, এই তো আয়ুর্বেদে এই জন্য বলে দিয়েছে এই ডায়াবেটিস কিন্তু সুখের রোগ। যারা খুব বেশি সুখে আছে তাদেরকে খুব তাড়াতাড়ি ডায়াবেটিস হয়ে যাচ্ছে। সেকেন্ড জিনিস যেটা আমরা ইনসুলিন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এই ব্লাড সুগার যখন আমাদের রক্ত বেড়ে যায়, এর কাজ হচ্ছে আমাদের এই সুগারটাকে, এই গ্লুকোজটাকে লাস্ট সেল পর্যন্ত নিয়ে যাওয়া। মানে সেল পর্যন্ত নিয়ে যাবে, সেলটাকে ইউটিলাইজ করে নেবে এনার্জি হিসাবে। তো এটা ইনসুলিনের কাজ। এইটাই ইনসুলিন যখন করতে পারে না তখন আমাদের ব্লাড সুগার বেড়ে যায়। আর আমরা যখন পিপি ফাস্টিং চেক করি তখন আমরা দেখি যে আমাদের প্যারামিটারগুলো বেশি রয়েছে। আর একে আর ডিটেলে জানতে গেলে আমাদের তখন আমরা 3 মাস পর বা 4 মাস পর আমরা বা 6 মাস পর আমরা যখন HbA1c চেক করি তখন আর পুরস্কার আমরা বুঝতে পারি যে আমাদের সুগারে কীভাবে আমাদের শরীরে কাজকর্ম চলছে। আমরা একটা জিনিস শুনেছি যে টাইপ 1 টাইপ 2 বা টাইপ A টাইপ B, এই বিষয়টা কি? টাইপ 1 টাইপ 2 মানে হচ্ছে একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। মানে কিছু পেশেন্ট আছে যাদের কিন্তু ওরাল মেডিকেশনে কিন্তু তার সুগার কন্ট্রোলে থাকছে, আর কিছু পেশেন্ট রয়েছে তাদের কিন্তু ওরাল মেডিকেশন কাজই করছে না, তাকে ইনসুলিন ইনজেকশন মারফতে দেওয়া হচ্ছে। এই জন্য এটা দুভাগ করে দেওয়া হয়েছে, একটা টাইপ 1, একটা টাইপ 2। মানে এটা কি কিউরেবল? দেখুন, ডায়াবেটিস সবথেকে বড় জিনিস আমি স্টার্টিংয়ে বললাম, আমাদের খানপান একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়েছে। আমাদের শরীরে কত পরিমাণে কতটা খাবার দরকার, আমার শরীর কতটা ওয়ার্কআউট করে সেই এনার্জিটা, সেই খাদ্য জিনিসটাকে বার্ন আউট করছে, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর রয়েছে। মানে BMI এর উপরে ডিপেন্ড করছে আমার ডায়েটটা। এক্স্যাক্টলি, কেন কি ডায়াবেটিস যখন আমাদের হচ্ছে, ডায়াবেটিস তো প্রথম যখন আমাদের ধরা পড়ছে এমন কিন্তু কোনো কন্ডিশন নেই যেখানে কিন্তু আমার শরীরে প্যানক্রিয়াস পুরোপুরি স্টপ হয়ে গেছে বা প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেট করতে বন্ধ করে দিয়েছে। আমার ডায়াবেটিস ধরা পড়লো টাইপ 2 হিসাবে, যেখানে আমাদের ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু মানে যতটা হওয়া উচিত বা কাজ করা উচিত সে করতে পারছে না। আমার শরীরে ব্লাড সুগার, গ্লুকোজ মাত্রা প্রচুর রয়েছে। তো আমার কাজ যেটা রয়েছে, প্রথম যেটা আমাদের কাজ, আমাদের খাওয়া দাওয়া কন্ট্রোল করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, রাতে ঘুম ঠিকঠাক করা, স্ট্রেস লেভেল কমানো, এইসব ফ্যাক্টর যেটা রয়েছে এটা কিন্তু আমাদের ডায়াবেটিসটাকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে খুব সাহায্য করে। প্রচুর আপনি ফিজিশিয়ান বা ডক্টর দেখবেন যারা কিন্তু স্টার্টিংয়ে কিন্তু কোনো ওষুধ চার্জ করে না, তারা এটাই বলে পেশেন্টদেরকে কি আপনি আপনার লাইফস্টাইলটাই চেঞ্জ করুন, আপনার খানপান চেঞ্জ করুন, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিন, স্ট্রেস টেনশন কমুন, দেখুন আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেছে। আর প্রচুর পেশেন্ট এটা করেছে, এটা অনেক পেশেন্ট করে নিয়েছে যে আলু কমিয়ে দিয়েছে, ভাত কমিয়ে দিয়েছে, রুটি মাত্রা কমিয়ে দিয়েছে। তো তাতে দেখা গেছে তার কিন্তু সুগার খুব তাড়াতাড়ি কন্ট্রোলে এসে